হয় টাকা নইলে মৃত্যু। আসামিকে রিমান্ডে নিয়ে টেলিফোনে তার স্বজনদের কাছে এভাবেই ঘুষ দাবি করেন পুলিশের এক তদন্ত কর্মকর্তা। প্রাণ বাঁচাতে একবার দেওয়ার পর আবারও দাবি করা হয় 50,000 টাকা। কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতারণা মামলার আসামির স্বজনদের কাছে ঘুষ চাওয়ার সেই টেলিফোন কথোপকথন থেকেই জানা যায় এ ঘটনা, যাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। আর জেলা পুলিশ সুপার বললেন, দোষ প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। কিশোরগঞ্জ থেকে সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। টাকা কত বারের দাম? 50 হ্যাঁ 50,000। হ্যাঁ এটা কি আমিরুল ভাই তো আপনি না? পাঠাও। এই কথোপকথন আসামির স্বজনদের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তার। ঘুষ চাওয়ার অভিনব এই ঘটনাটি কিশোরগঞ্জের বাজিতপুরের। ভুয়া এনজিও প্রতিষ্ঠান খুলে প্রতারণার মামলায় গেল 17 নভেম্বর রাসেল ও সোহেল নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, তাতে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে আসামির আইনজীবীর আবেদনের রিমান্ডের উপর স্থগিতাদেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। তবে সে আদেশের অনুলিপি কারাগারে পৌঁছার আগেই আসামিকে থানায় নিয়ে যান তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম। আসামির ফোন দিয়ে পরিবারের কাছে সরাসরি ঘুষ চান তিনি। এমনকি বিশ্বাস করাতে আসামির সাথে কথা বলতে দেওয়া হয় স্বজনদের। আমিরুল ভাই তোমার আমার কাছে চাইতেছে 50,000 টাকা দিতাম দারোগা, আর তোমারে কি কিছু মারতে যাচ্ছে? আমিরুল ভাইয়ের বাসা দিয়ে দেবো। আমিরুল ভাই, হ্যাঁ ভাই, আমরা ভাই গরিব মানুষ, কতগুলা টাকা দিলাম, এরপরেও যদি এখন 50,000 টাকা দিলে কি করবেন? আচ্ছা আমার কি চাইছি আপনার কাছে কিছু বলেন। সে 50,000 টাকার ডকুমেন্টস আছে, সে চাইছে তার বাসার মধ্যে 50,000 টাকা তাকে দেওয়ার জন্য। এ নিয়ে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেন বিষয়টি জানা নেই তার। কিন্তু এইভাবে তো সচরাচর ব্যবহার করার কোনো নিয়ম না, এটা আমার জানা না। অবশ্যই এটা সুস্পষ্ট আইনের লঙ্ঘন এবং তার পেশাগত দায়িত্বের অবহেলা হিসেবেই আমরা গণ্য করব। তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। একে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। পুলিশ যে আচরণ করে এটা ঠিক না। এই জন্য আমি আরেকবার বলি যে পুলিশকে ট্রেন্ড হতে হবে যে কোন মামলায় রিমান্ডে যেতে হবে আর কোন মামলায় যেতে হবে না। মোবাইল ফোনে ঘুষের টাকা দাবি করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের প্রবণতা যাতে রোধ হয়। আসামি স্বজনদের অভিযোগ, ঘুষ চাওয়ার বিষয়টি জানাজানি হয় তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।